আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করছি। লাস্ট ভিডিওতে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করেছিলাম এবং এটা ছিল থিওরি পার্ট। আজকে আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন নিয়ে কাজ শুরু করব এবং আজ থেকে আমাদের সব প্র্যাকটিক্যাল পার্টটা আরম্ভ হবে এবং প্র্যাকটিক্যাল পার্টের সাথে আমরা যতটুকু থিওরি লাগবে ওটা আমরা দেখে নিব। তো আমরা শুরু করি। তো পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস বলতে আমাদের কি বুঝি ওটা আমরা ফার্স্টে দেখে নিব। তো আমরা যখনই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের কথা যখন মাথায় আসে তখনই কিন্তু আমরা মনে করি যে একটা পিসির সাথে অন্য একটা পিসি যুক্ত থাকবে, কানেকশন বিটুইন টু পিসিস, অথবা আমাদের দুইটা ছোট ছোট ল্যান সেগমেন্ট কানেকশন থাকবে, কানেক্টেড থাকবে, অথবা দুইটা রাউটার কানেক্টেড থাকবে। তো এটা হলো আমাদের আসলে বেসিক আমাদের পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস বলতে আমরা যেটা বুঝি আর কি। কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলতে যখন আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে বোঝাবো, মানে ওয়াইড রেঞ্জে, জিনিসটা এরকম যে আমাদের একটা আইএসপি থেকে একটা অর্গানাইজেশনে যখন আমরা ইন্টারনেটের লিঙ্কটা নিয়ে যাব, ওইটাও কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। আইএসপি হলো একটা এরিয়া এবং ওই অর্গানাইজেশন হলো একটা এরিয়া। তো দুইটা এরিয়াতে যখন আমি একটা কানেকশন দিব, ওইটা হবে আমার একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তো অনেক ধরনের পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হতে পারে, যেরকম আমাদের লিজ লাইন হতে পারে। লিজ লাইনের মধ্যে হলো এইচডিএলসি, পিপিপি, এসএলআইপি, এগুলো হলো আসলে আমাদের পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের যেই টাইপগুলো, যে এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিএলসি, পিপিপি, এসএলআইপি লেখা। তো লিজ লাইন তো আমরা জানি, লিজ লাইন হলো যে আমরা যে কানেকশনটা আইএসপি থেকে সরাসরি কেবলের মাধ্যমে নেই। এটা হতে পারে অপটিক্যাল ফাইবার, হতে পারে ইথারনেট কেবল যেটা। এবং প্যাকেট সুইচিং তো আমাদের সবাই আসলে পরিচিত, ফ্রেম রিলে, এটিএম, X.25। তো প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিংয়ের মধ্যেও কিন্তু আমাদের আছে পিপিপি, এসএলআইপি, এইচডিএলসি। তো আমরা শুধুমাত্র লিজ লাইনের যেই এইচডিএলসি এবং পিপিপি আছে ওটা শুধুমাত্র আলোচনা করব। আমাদের সিলেবাসে এইচডিএলসি এবং পিপিপি আছে, এসএলআইপিটা আমাদের সিলেবাসে নাই। তো আমরা শুধুমাত্র লিজ লাইনের এইচডিএলসিটা নিয়ে কাজ করব। এখানে কিন্তু আমরা শুধুমাত্র আমাদের ল্যান নেটওয়ার্কের কোনো রাউটার নিয়ে আমরা কাজ করতেছি না। আমরা করতেছি যে আমাদের যদি নেটওয়ার্কটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়, মানে আমাদের আইএসপি টু অর্গানাইজেশন কানেকশন যেটা, ওটার জন্য। কারণ হলো আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনসে এই প্রোটোকলগুলো ইউজ করব আমাদের অথেন্টিকেট করার জন্য, যে আমি যে আইএসপি থেকে আমি লিঙ্কটা আনলাম ওইটা আমার আসলে ভ্যালিড আইএসপি কিনা, নাকি আমাকে মাঝখানে কোনো একজন ইন্ট্রুডার অথবা কোনো একজন অ্যাটাকার আমাকে ইভসড্রপস করতেছে অথবা লাইনটাকে বাইপাস করতেছে কিনা, যে আমার ডেটা যদি অন্য কেউ দেখে ফেলে, ওটার জন্য। তো এনক্যাপসুলেশন যখন আমরা করব, তো আমরা একটু দেখি এইচডিএলসি এবং পিপিপি। আমাদের এখানে এইচডিএলসি এবং পিপিপি নামক যে দুটো প্রোটোকল আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট ফিগার, দুটো রাউটার দেওয়া আছে। আমরা সব সময় যখনই আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন নিয়ে কাজ করব, এইচডিএলসি করি, পিপিপি নিয়ে কাজ করি, যখনই করব আমরা কিন্তু দুইটা রাউটারের মধ্যে সেম কনফিগারেশন করব। দুইটা রাউটারের মধ্যে আমাদের সেম কনফিগারেশন থাকতে হবে দুইটা লিঙ্কের মধ্যে। যদি আমরা এক পাশের রাউটারে একরকম প্রোটোকল ইউজ করি, অন্য পাশের রাউটারে যদি অন্যরকম প্রোটোকল ইউজ করি, দেখা যাবে যে আমাদের লিঙ্ক ডাউন হয়ে যাবে। তো আমরা দেখব। আর সিসকো রাউটারে আসলে বাই ডিফল্ট এইচডিএলসি করা থাকে, আমাদের ম্যানুয়ালি করতে হয় না। তো এনক্যাপসুলেশনটা কিসের জন্য দরকার? আমাদের ডেটা সিকিউরিটির জন্য। একটা ডেডিকেটেড লাইন, একটা সার্কিট সুইচ, যেটাই হোক, আমাদের ডেটা সিকিউরিটির জন্য আমাদের এনক্যাপসুলেশনটা দরকার, যেন কেউ আমাদের ডেটা স্নিফ না করতে পারে। আর আমাদের যে পিপিপি যেটা আছে, পিপিপি হলো আরেকটা টাইপ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের, যেটা কিনা আমাদের অথেন্টিকেশনও সাপোর্ট দেয়। এইচডিএলসিতে কোনো অথেন্টিকেশন নেই, কিন্তু পিপিপিতে অথেন্টিকেশনও করা যায়। তো পিপিপির দুইটা পার্ট, একটা হলো পিএপি আর একটা হলো সিএচএপি। তো পিএপিতে আমাদের হলো পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল, সিএচএপি হলো চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন প্রোটোকল। তো আমরা আসলে এখনই কনফিগার করব, কনফিগার করলে আসলে বুঝে যাব যে কীরকমভাবে জিনিসটা কাজ করতেছে। তো আমরা একটু প্যাকেট ট্রেসারে চলে যাই। এটা হলো আমাদের টপোলজি এখানকার। আমরা এখানে আসলে আজকে ল্যানের ভিতরে কোনো কাজ করব না। তো আমরা আজকে কাজ করব আর কোর থেকে আইএসপি, আইএসপি থেকে BR1, আইএসপি থেকে BR2, মানে আইএসপি থেকে যে লিঙ্কগুলো গেছে ওই লিঙ্কগুলো নিয়ে। তো এখানে এইচডিএলসি একটা লেখা আছে, একটা পিএপি লেখা আছে, একটা সিএচএপি লেখা আছে। যেগুলোতে যেটা করা আছে ওইটাগুলো আমরা করে নিব আজকে।
তো এইচডিএলসি তো বাই ডিফল্ট করা থাকে সিসকো রাউটারে। তো আমি ফার্স্ট একটু দেখে নেই যে আমাদের রাউটারগুলোতে আসলে এইচডিএলসি আছে নাকি অন্য কোনো প্রোটোকল আছে, ওটা বুঝবো কিভাবে। ওটা দেখার জন্য খুব সিম্পল একটা কমান্ড আছে আমাদের ট্রাবল শুটিংয়ের জন্য। আমরা এখানে দেখব যে শো ইন্টারফেস সিরিয়াল 0/0/1, মানে যে ইন্টারফেসটা আমাদের দেখা দরকার ওটা আমরা এখানে দেখব। যদি এন্টার দেই, এখানে আমরা ওই ইন্টারফেসের ফুল ডিটেলস আমরা দেখতে পাবো, যে এখানে প্যাকেট কয়টা যাচ্ছে, প্যাকেট কোনো ড্রপ হলো কিনা, কোনো এরর হলো কিনা। যদি উপরের দিকে যায় দেখতে পাবো যে লেখা আছে এনক্যাপসুলেশন এইচডিএলসি, ঠিক আছে। আরও অনেক ইনফরমেশন দেখাবে, আমাদের এত ইনফরমেশন দরকার নেই, আমরা শুধু দেখবো এনক্যাপসুলেশন এইচডিএলসি আছে। আচ্ছা, আমি ধরে নিলাম এইচডিএলসি করা নাই, হয়তো বা অন্য কিছু করা। তাহলে এইচডিএলসিতে আমরা কিভাবে আনবো? দুই পাশে আমরা এইচডিএলসি রাখবো, তো আমি শুধু এক পাশে দেখাই। তো ইন্টারফেস সিরিয়াল 0/0/1, যদি অন্য কিছু থাকে তাহলে আমরা এইচডিএলসিতে কিভাবে আনবো? তো আমরা জাস্ট লিখে দিব এনক্যাপসুলেশন এইচডিএলসি। এতটুকু লিখলেই আসলে আমাদের এইচডিএলসি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এইচডিএলসিতে কোনো অথেন্টিকেশন লাগে না। তো এতটুকু হলো আমাদের এইচডিএলসির জন্য। তো আমরা এখন অন্য ব্রাঞ্চগুলোতে যাব এবং আমরা চেক করব পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল এবং পয়েন্ট টু পয়েন্ট পিপিপি যেটা আছে ওইটা। তো আমরা আইএসপিতে ইউজ করব BR1 এবং আর কোরের মাধ্যমে। এখানে পাসওয়ার্ড অথেন্টিকেশন প্রোটোকল যখনই আসে তখন কিন্তু একটা ইউজার নেম পাসওয়ার্ডের কথা চলে আসে, ঠিক না? তো আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। তো আইএসপির জন্য একটা লাগবে এবং BR1 এর জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে আমাদের। তো আমি এখানে একটু হিন্ট দিয়ে লিখে নিই। এটা হলো আমাদের আইএসপি টু BR1 এবং এটা করতেছি হলো পিপিপি এর পিএপি, জাস্ট হিন্ট দিয়ে নিলাম। আচ্ছা, এই হিন্ট দেওয়ার আগে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, আমরা কিন্তু সব সময় যখনই পিপিপি করব তখনই একটু খেয়াল রাখবো যেন আমাদের হোস্ট নেমটা দেওয়া থাকে, ঠিক আছে? যখনই আমাদের এই হোস্ট নেম দেওয়া না থাকবে তখন কিন্তু আমাদের আসলে রাউটার আপ হবে না, রাউটারের কোনো ইনফরমেশন আমরা আপ করতে পারবো না। তো এটা আমি অন টপে রাখবো। সবসময় মনে রাখবো হোস্ট নেম অবশ্যই কনফিগার করা থাকতে হবে, যেরকমভাবে SSH করার সময়ও হোস্ট নেম কনফিগার করা থাকতে হয়, আর ওই হোস্ট নেমটাই হবে আমাদের এখানে ইউজার নেম। তো আমরা এখানে আইএসপি যে রাউটার, আইএসপি রাউটারের মধ্যে আমরা একটা পাসওয়ার্ড দিই। তো এটা হলো আমাদের আইএসপি এবং পাসওয়ার্ড দিলাম আমি এখানে অ্যাডমিন 123। আর এটা হলো আমাদের BR1, তো BR1 রাউটার, সরি R1, আর এখানে দিলাম সিসকো 123, দুইটা আলাদা আলাদা পাসওয়ার্ড। তো আমি দুইটারই প্রম্পটটা বের করে নিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি চেঞ্জটা দেখাবো। আচ্ছা, আমরা ফার্স্ট আগে দেখে নিই, আমাদের একটা ইনফরমেশন দেখতে হবে যে আমাদের নেটওয়ার্কের যে লিঙ্কগুলো থাকে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে যদি দেখি, তখন দেখব আমাদের আসলে নেটওয়ার্কের সবগুলো প্রোটোকল আসলে দুই রকমের স্টেট, একটা হলো ফিজিক্যাল স্টেট আর একটা হলো প্রোটোকল স্টেট, ঠিক আছে? একটা হলো ফিজিক্যাল স্টেট, একটা হলো প্রোটোকল স্টেট। এখানে দেখেন যে ফিজিক্যাল স্টেট কিন্তু আসলে আপ দেখাইতেছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন এবং এটাও ডাউন, মানে এই ফিজিক্যাল স্টেটের সাথে কিন্তু এই প্রোটোকল স্টেট আসলে ম্যাচ নাও হতে পারে। ফিজিক্যাল স্টেট অনেক সময় আপ থাকবে কিন্তু প্রোটোকল স্টেট ডাউন থাকতে পারে। তো আমরা এখন দেখব যে আসলে ব্যাপারটা কি হয়। তো ফার্স্টেই আমরা কনফিগার করে নিই। আচ্ছা, আমাদের যখন এখানে পাসওয়ার্ডের ব্যাপার আসতেছে, পাসওয়ার্ড তাহলে আমাদের একটা ডেটাবেস লাগবে পাসওয়ার্ডের জন্য। তো আমরা করব কি, একটা লোকাল ডেটাবেস তৈরি করে নিব, যেভাবে আমরা SSH করার সময় করেছিলাম। তো লোকাল ডেটাবেস, তো ইউজার নেম। তো লোকাল ডেটাবেস যখন করব, আমি তো ডেটাবেস তৈরি করব কিসের জন্য? পাসওয়ার্ড অথেন্টিকেট করার জন্য। তো নিজের পাসওয়ার্ড তো আমি চেক করব না, আমি করব কি ওই পাশের পাসওয়ার্ডটা। তো লিখব BR1, সরি আমি অন্য রাউটারে লিখে ফেলতেছি, ইউজার নেম BR1, পাসওয়ার্ড সিসকো 123। তো ঠিক সেমভাবে আমরা এখানেও লিখব
ইউজার নেম, আইএসপি, পাসওয়ার্ড, অ্যাডমিন 123। এটা হলো আমাদের ডেটাবেস তৈরি করা হয়ে গেল দুই পাশেই। হ্যাঁ, তো আমি করব কি এখন প্রোটোকলটা চেঞ্জ করি, আমাদের যেই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল হবে ওইটা। তো ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এনক্যাপসুলেশন পিপিপি। তো আমি এইচডিএলসি দেওয়া আছে এক পাশে, আমাদের আইএসপিতে এইচডিএলসি এখন আছে এবং BR1ও এইচডিএলসি আছে। তো এক পাশে যখন পিপিপি হয়ে যাবে তাহলে এটা তো আমার প্রোটোকল স্টেট ডাউন হয়ে যাবে এবং সাথে সাথে এটাও ডাউন হয়ে যাবে। তো দেখি এন্টার দিলে দেখা যাবে যে আমার প্রোটোকল স্টেট ডাউন হয়ে গেছে সাথে সাথেই। ঠিক সেম একটা পাশ যখন ডাউন হয়ে যায় আমার অন্য একটা পাশও ডাউন হয়ে যাবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দিই, আমার ওই পাশেও কিন্তু ডাউন হয়ে গেছে। তো ডাউন হোক, সমস্যা নেই, আমরা বাকি কাজ করে ফেলবো। এনক্যাপসুলেশন পিপিপি দিলাম। পিপিপির দুইটা আমাদের টাইপ, তো পিপিপি অথেন্টিকেশন পিএপি বলে দিলাম। তারপর আমরা এখন বলবো অথেন্টিকেশন যে আমরা করতেছি কি দিয়ে অথেন্টিকেশন করব, আমরা ওই পাশে পাসওয়ার্ডটাকে সেন্ড করব। তো পিপিপি পিএপি সেন্ড ইউজার নেম, নিজের ইউজার নেমটাকে পাঠাবো, আইএসপি পাসওয়ার্ড অ্যাডমিন 123। তো একটা আমাদের হয়ে গেল কনফিগারেশন, এটা থাকুক এখানে, আমরা বাকিটা করে ফেলবো। ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এনক্যাপসুলেশন পিপিপি, পিপিপি অথেন্টিকেশন পিএপি, পিপিপি পিএপি সেন্ড ইউজার নেম BR1 পাসওয়ার্ড সিসকো 123 দিলেই আসলে একটু পরেই লিঙ্কটা আপ হয়ে যাবে, কারণ আমাদের প্রোটোকল সেম হয়ে গেছে এবং অথেন্টিকেট করে তারা আসলে পাসওয়ার্ডটাকে ম্যাচ করায় নেবে। তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড দিলে আসলে একটু তাড়াতাড়ি হবে, একটু ফাস্ট ফরওয়ার্ড দিই। হ্যাঁ, আমাদের লাইন প্রোটোকল কিন্তু আপ হয়ে গেছে। দুই পাশে আসলে দেখানোর কথা, আমি একটু দেখি তো এখানে, হ্যাঁ দুই পাশে দেখাইতেছে। তো আমি যদি এখন একটু পিং করে দেখি যে আমাদের দুই পাশ থেকে কমান্ডগুলো একটু আবার দেখে নেন। কমান্ডগুলো হলো, ফার্স্টে আমরা একটা ডেটাবেজের মধ্যে আইডি দিয়েছি, ইউজার নেম পাসওয়ার্ড, তারপর আমরা ইন্টারফেসের মধ্যে আমরা ইনফরমেশনগুলো বলে দিয়েছি যে এনক্যাপসুলেশন পিপিপি হবে, এটার টাইপ কোনটা হবে পিএপি, তারপর আমরা পাসওয়ার্ডটাকে সেন্ড করেছি অন্য পাশে ডেটাবেজের সাথে ম্যাচ করানোর জন্য। তো আমরা একটু পিং করে দেখি, পিং অবশ্যই হবে। এখান থেকে এখান পর্যন্ত যদি পিং করি সাকসেসফুল দেখানোর কথা, হ্যাঁ সাকসেসফুল মানে আমাদের কাজ হয়ে গেছে। তো এটা হলো আমাদের পিপিপি এর পিএপি অথেন্টিকেশনটা। তো আমরা এখানে আর কোরের জন্য একটা কিছু করব। তো এখানেও কিন্তু আসলে পাসওয়ার্ড হবে হলো আর কোর, আর কোর পাসওয়ার্ড দিলাম হলো সিসকো। আচ্ছা, এখানে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমাদের যখনই সিএচএপি করব, সিএচএপি কিন্তু পাসওয়ার্ড আমরা সেন্ড করব না, ওটা করবে কি একটা চ্যালেঞ্জ করবে আমার রাউটারের দিকে। তো আমাদের পাসওয়ার্ডটা সেম রাখতে হবে। তো আমি এখানে একটু ডিটেলস লিখে দিই। তো আমি এখানে সেকেন্ডটা যেটা, এটা হবে আমাদের সিএচএপি এবং এখানে হবে আর কোর। তো ঠিক যেরকম আছে ওরকমই লিখতে হবে, হ্যাঁ। তো কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না, স্পেলিং মিস্টেক করলে এখানে কাজ করবে না। তো আর কোর লিখতে হবে। আচ্ছা, ইউজার নেম, জাস্ট ইউজার লিখে আমি ইউজার নেম আর কোর পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার নেম তো আইএসপি থাকবে, এখানে আইএসপি পাসওয়ার্ড হবে সিসকো, মানে দুইটার পাসওয়ার্ড সেম হতে হবে, না হলে কাজ করবে না। তাহলে একটা কাজ করি, আগের মতোই আমাদের ডেটাবেসটা তৈরি করে নিতেই হবে। তো আমি ডেটাবেসটাকে আগে তৈরি করে ফেলবো। এখানে ইউজার নেম আর কোর পাসওয়ার্ড সিসকো, ঠিক সেম আর কোরের মধ্যেও আমরা যেই ইনফরমেশনগুলো দিব, আমি অন টপে রাখি এটাকে, একটু এদিকে
সরাই নিতে হবে। ওকে, ইউজার নেম, আইএসপি, পাসওয়ার্ড, সিসকো। আচ্ছা, এতটুকু হয়ে গেলে আমরা জাস্ট এখন কনফিগারেশনটা করে ফেলবো। ইন্টারফেস সিরিয়াল 3/0। আচ্ছা, আমাদের এখানে প্রাইমারি সেকেন্ডারি আছে, আমি শুধুমাত্র প্রাইমারিটা দেখাচ্ছি। আমি টপোলজিটা তো দিয়ে দিব, আপনারা নিজেরা একটু সেকেন্ডারিটা করে নেবেন, আমি শুধুমাত্র একটা দেখাবো। তো সিরিয়ালে ঢুকবো, ঢুকে জাস্ট আমি এখানে লিখে দিব এনক্যাপসুলেশন পিপিপি, লিঙ্কটা ডাউন হয়ে যাবে। তারপর আমি বলবো যে পিপিপি অথেন্টিকেশন সিএচএপি, শেষ। এতটুকু করলেই আমাদের সিএচএপি হয়ে যাবে। এবং ঠিক সেম ইন্টারফেস সিরিয়াল 0/3/0 এনক্যাপসুলেশন পিপিপি, পিপিপি অথেন্টিকেশন সিএচএপি দিয়ে আমরা জাস্ট বের হয়ে যাব। কিছুক্ষণ পর লিঙ্কটা আবার আপ হয়ে যাবে, আমরা একটু ওয়েট করি, একটু সময় লাগতে পারে, কারণ চ্যালেঞ্জ হ্যান্ডশেক অথেন্টিকেশন যখন একটু সময় লাগতে পারে। তো হয়ে গেছে আসলে, তো আমরা একটু পিং করে দেখি হয় কিনা। তো পিং করলে আমরা এখান থেকে পিং করব, অবশ্যই হবে সাকসেসফুল। ঠিক আছে, তো এতটুকু হলো আমাদের পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল কানেকশনটা যেটা। তো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করে যদি কোনো কোশ্চেন থাকে কারণ আমাকে অবশ্যই জানাতে হবে, আমি চেষ্টা করব কোশ্চেনের আনসার দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।